আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিয়ার জুনিয়র্স, কেমন আছো তোমরা? তোমাদের জন্য তোমাদের সবথেকে বড় প্ল্যাটফর্ম ইংলিশ ভাইয়ের পক্ষ থেকে আজকে আমি তোমাদের লাইভ ক্লাসে চলে এসেছি। সো শহর কিংবা গ্রাম যে যেখান থেকে আজকে লাইভ ক্লাসটা দেখছো, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। সো তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে দেখছো, আপুকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। সবাই একটু রেসপন্স করো, কে কোথা থেকে দেখছো আপুকে একটু জানিয়ে দাও। আজকে কিন্তু আমাদের এই ভারতীয় মহাদেশে একজন নোবেল বিজয়ী, আমাদের বিখ্যাত, আমাদের গর্ব, আমাদের অহংকার, তারই একটা টপিক নিয়ে আমরা চলে এসেছি, তার একটা লেখা নিয়ে। তার দুটো লাইন দিয়ে আমরা শুরু করতে চাই। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তোমরা এই কবিতা নিশ্চয়ই পড়েছো, বলো তো কোন কবির কার লেখা? একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আর তোমরা যারা লাইভ ক্লাসে জয়েন করেছো তারা একটু দ্রুত তোমার ফ্রেন্ড সার্কেলকে একটু কমেন্ট সেকশনে মেনশন করে দাও এবং তোমরা ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। এবং তোমরা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এবং আজকে আমরা বাংলার প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি এবং বাংলার প্রথম পত্রে তোমাদের খুবই জনপ্রিয় এবং খুবই ইম্পর্টেন্ট একটা ছোট গল্প আমরা পড়াবো, সেটা হচ্ছে অপরিচিতা। ঠিক আছে? এবং এই অপরিচিতা থেকে বিগত বছরের বোর্ড কোশ্চেন সহ বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করব এবং সেই সাথে তোমাদের বিভিন্ন বিষয়ে টিপস দেওয়ার চেষ্টা করব। সো তোমরা প্লিজ আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কে কে আজকে লাইভে জয়েন করেছো? প্রান্ত, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম প্রান্ত। তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। এবং যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করবা তারা কিন্তু কমেন্ট সেকশনে ডান লিখো, ঠিক আছে? ওকে, আজকে আমরা অপরিচিতার বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব, ঠিক আছে? সো লেটস গো। ইনশাআল্লাহ খুব সুন্দর একটা ক্লাস হবে এবং তোমরা আমাকে ফার্স্ট টু লাস্ট হেল্প করবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। এবার দেখো অপরিচিতা। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ জনপ্রিয়, একই সাথে খুবই ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ টেস্ট, তাই না? এমন কোনো টেস্ট নাই যে এখান থেকে কোশ্চেন আসে নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে চলে যাচ্ছি ঢাকা বোর্ড 2022-এর। সো সুমি কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? মিম আক্তার, সুমি, সবাই একটু তোমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সবাই একটু উদ্দীপকটা পড়ে ফেলো তো, এখানে কি লেখা আছে সবাই একটু পড়ে ফেলো, কোশ্চেনটা একটু পড়ে ফেলো। আমরা কোশ্চেনটা অ্যানালাইসিসে চলে যাব, তোমরা একটু দ্রুত কোশ্চেনটা পড়ে ফেলো। এটা ঢাকা বোর্ড 2022-এর কোশ্চেন এবং তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? এখন দেখো, পড়াশোনা শেষ করে সবাইকে উদ্দীপকটা একটু পড়েছো? আমাকে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও তো। আমি কিন্তু উদ্দীপক অলরেডি পড়ে ফেলেছি আগেই, ঠিক আছে? সো তোমরা কিন্তু এখন কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও উদ্দীপক তোমরা পড়েছো কিনা। উদ্দীপক যদি পড়া হয়ে যায় তাহলে কমেন্ট সেকশনে ডান লিখো এবং তোমরা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করবা তারা অবশ্যই কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দিও, ঠিক আছে? এবং আজকের ক্লাসে তোমাদের হাইয়েস্ট রেসপন্স যে করবে বা যে সব থেকে বেশি সঠিক উত্তর দিতে পারবে, আমাকে অনেক বেশি হেল্প করবে আপুকে, তাদের জন্য কিন্তু স্পেশাল একটা গিফট থাকবে আমার পক্ষ থেকে, ঠিক আছে? সো লেটস গো, আমরা শুরু করছি। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন, অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। রাবিনা মিম লিখেছো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রাবিনা মিম, কেমন আছো আপু তুমি? আচ্ছা, আর ওকে, আচ্ছা, হচ্ছে প্রান্ত লিখেছে আপু আপনি একবার পড়ে শোনান। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আমি কিন্তু তোমাদের ফ্রেন্ড, বুঝছো? সো অ্যাজ এ ফ্রেন্ড, এবং আমিও ইন্টারে পড়ছি, সো তোমরা যারা আজকে ক্লাসে আছো সবাই তোমরা অ্যাজ এ ফ্রেন্ড আমাকে কোশ্চেন করবা, আমার যা যা প্রবলেম আছে ফ্রিলি শেয়ার উইথ মি, ইনশাল্লাহ আই উইল সলভ ইউর প্রবলেম।
ওকে, আচ্ছা এখন দেখো আমাদের স্টিমটা প্রান্ত বলেছে আমাকে উদ্দীপকটা পড়তে, দ্যাটস ওয়াই পড়ছি। ওকে, পড়াশোনা শেষ করে সবিতা এখন গ্রামের একটি সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। বছর কয়েক আগে শহরের এক ধনী ব্যবসায়ীর ছেলের সঙ্গে তার বিবাহ স্থির হয়। পাত্রপক্ষ বিয়েতে এটা মোটা অঙ্কের হবে, হ্যাঁ মোট অঙ্কের আছে, একটু ভুল আছে। মোটা অঙ্কের যৌতুক দাবি করলে তার আত্মসম্মানে আঘাত লাগে। সবিতা নিজেই যৌতুককে প্রত্যাখ্যান করে বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকে। পিতামাতা ও সহকর্মীদের অনেক অনুরোধ সত্ত্বেও তিনি তার চিন্তা চেতনায় কোনো পরিবর্তন আনেননি। তিনি ছাত্রছাত্রীর প্রাণ বা মায়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখেন সবাইকে। তিনি বলেন, দেশকে মাতৃজ্ঞানে সেবা করা, দেশকে ভালোবাসা প্রত্যেকের কর্তব্য, পরহিতে জীবন উৎসর্গ করাই তার ধর্ম। ঠিক আছে, অনেক সুন্দর কথা। তাহলে ঢাকা বোর্ডের উদ্দীপকটা আমাদের পড়া শেষ। এবার আসি অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। রাবিনা মিম লিখেছো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু, তুমি কেমন আছো? আর তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, এবং কারা কারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা একটু কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। ঠিক আছে, যারা শেয়ার করবা অনলি তারাই কমেন্ট সেকশনে জান লিখবা। ঠিক আছে, তাহলে অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এটা কিন্তু ভেরি ইজি, এবং এখান থেকে তোমাদের অবভিয়াসলি কোশ্চেন আসবে। এবং আজকে যদি তোমরা লাইভ ক্লাসে ফার্স্ট টু লাস্ট থাকো এবং তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আই প্রমিস যে আফটার মাই ক্লাস আমি তোমাদের গান শোনাবো। ঠিক আছে, বা তোমরা যা শুনতে চাও আমি শোনাবো, কবিতা হোক, গান হোক, হোয়াট এভার। ঠিক আছে, যেটা শুনতে চাও শোনাবো। ওকে, এখন তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সারটা কি হবে। কোথায় কাজ করে আমাকে একটু সবাই বলো। কানপুরে কাজ করে। অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে। আচ্ছা, তোমরা কি হচ্ছে এই যে তাহলে দেখো কোথায় কাজ করে, কানপুরে কাজ করে। এবার দেখো খ নাম্বার কোশ্চেন, তোমরা হচ্ছে ক নাম্বারটা জাস্ট এক কথায় উত্তর দিয়ে দিবে। ঠিক আছে, এখন আসি খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। খতে হচ্ছে এইটা একবার পরখ করিয়া দেখো, ব্যাখ্যা করো। এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন। সবসময় খ নাম্বারের প্রশ্নে দুইটা করে পার্ট রাখবে, একটা হচ্ছে এক কথায় উত্তরটা লিখে দিবে 2 লাইনে, দেন তারপরে আরেকটা প্যারা করবে যেখানে অনেক ডিটেলস বিস্তারিত লিখে রাখবে। ঠিক আছে, এখন তাহলে তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও তো আমার কথা ক্লিয়ার কিনা। এখন দেখো অনুপম হচ্ছে কল্যাণীকে ইয়ারিং দিয়েছিল, তো অনুপমের দেয়া ইয়ারিংটা খাঁটি কিনা সেই জন্য তারা হচ্ছে শেকড়ে নিয়ে আসছিল তাদের সঙ্গে। ঠিক আছে, মানে চেক করার জন্য যে ঠিক আছে কিনা। তো সেই সময় হচ্ছে শম্ভুনাথ বাবুর এটা আত্মসম্মানে লাগে এবং সে হচ্ছে শেকড়াকে তার প্রতি উত্তরে বলে, এইটা একটু পরখ করিয়া দেখো। ছেলে পক্ষ যে গহনা নিয়ে আসছে তাতে আরো খাদ বেশি, বাট তারপরেও তারা আবার মেয়ের গহনা পরখ করার জন্য শেকড়ে নিয়ে আসছে। ঠিক আছে, তোমরা এভাবে কে কে যৌতুক নিয়ে বিয়ে করতে চাও একটু কমেন্ট সেকশনে তোমার সেই বন্ধুটাকে মেনশন করে দাও। ঠিক আছে, যে হচ্ছে এরকম যৌতুক শেকড়ে নিয়ে যাবা, আর কি কি নিয়ে যাবা, যদি ফার্নিচার দেয় তাহলে কাঠ মিস্ত্রি নিয়ে যাবা, যে কাঠটা মানে সেই ফার্নিচারের কাঠ কতটা খাঁটি সেটা পরখ করার জন্য। ঠিক আছে, তোমরা নতুন নতুন ইতিহাস লিখবা। ঠিক আছে, এখন যদি ফার্নিচার দেয় তাহলে কাঠ মিস্ত্রি নিয়ে যাবা। তাহলে বুঝছো এই কথাটা কখন বলেছে? শম্ভুনাথ সেন বলেছে যখন তার আত্মসম্মানে আঘাত এসেছে তখন সে এই কথাটা বলেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা সবাই? কারো কোনো প্রবলেম থাকলে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। বরপক্ষে সোনাতে কিন্তু খাদ বেশি ছিল, বাট তারপরে হচ্ছে সে শেকড়ে নিয়ে গিয়েছে ওটা পরখ করার জন্য। এইটাই হচ্ছে বাস্তবতা। তোমরা যারা ছেলে আছো তারা কি কি নিয়ে যাবা একটু কমেন্ট সেকশনে জানাই দিও আপুকে। আচ্ছা, আর তোমরা যৌতুক হিসেবে কি নিতে চাও সেইটাও বলে দিও। আচ্ছা ঠিক আছে, এবার দেখো উদ্দীপকের সবিতা ও অপরিচিতা গল্পের কল্যাণী উভয়ই যৌতুকের শিকার, মন্তব্যটি বিশ্লেষণ করো। হ্যাঁ অবভিয়াসলি দুজনেই যৌতুকের শিকার। কেন বলো তো? দুজনেই তো বিয়ের সময় মোটা অঙ্কের, এটা সরাসরি। আর তো মামা তো সেম রোলই প্লে করেছে। সো এইটা হচ্ছে
এটা অবশ্যই উভয় যৌতুকের শিকার, এবং এটা তোমাকে এক লাইনে আগে লিখতে হবে, লিখে তারপরে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, এবং যারা আজকে ক্লাসটা আছো তারা একটু ক্লাসটা শেয়ার করে দাও। যারা লাইভ ক্লাসে আছো তারা একটু দয়া করে ক্লাসটা শেয়ার করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ঠিক আছে, কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এবার দেখো, তোমাদের হচ্ছে আগে এমসিকিউ সলভ করলে বেশি ভালো হতো নাকি আমাকে? তাহলে এবার দেখো গ নাম্বারের অ্যান্সারটা কি হবে? উক্তিটি যথার্থ। ভেরি গুড রাবিনা মিম, রাবিনা মিম, ভেরি গুড আপু। আচ্ছা, শান্ত লিখেছো চশমাটা একটু খুলেন। আচ্ছা ঠিক আছে, খুলবো। ওকে, ডান, খুলে ফেললাম এখন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে আমরা গতে কি লিখবো, যে সবিতা আর আমাদের অনুপম এর যে ছিল কল্যাণী আর কি, দুজনেই যৌতুকের শিকার। এবং এটা তুমি প্রথম অংশে হচ্ছে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করবে, তারপরে হচ্ছে বইয়ের আলোকে, অথবা বইয়েরটাও ফার্স্টে লিখতে পারো বা উদ্দীপকেরটাও ফার্স্টে লিখতে পারো। আচ্ছা এবার বলি, সেটা হচ্ছে আমার বাবা হচ্ছে একজন মাস্টার ট্রেইনার, প্লাস উনি সৃজনশীল কোশ্চেন সেট আপ, মডারেশন এগুলা করেন, প্লাস হেড এক্সামিনার, যশোর বোর্ডের হেড এক্সামিনার। ঠিক আছে, সো আমি আসলে সৃজনশীল লেখার প্যাটার্নটা আমার বাবার কাছ থেকে শিখেছি। এবং বাবা সবসময় বলতেন যে তুমি কটা এক ইয়েতে লিখে ফেলবা, এক লাইনে। ঠিক আছে, খতে তোমার অবশ্যই দুইটা প্যারা থাকতে হবে। ঠিক আছে, এবং গতে গতে হচ্ছে তোমার অবশ্যই তিনটা প্যারা থাকতে হবে। তুমি উদ্দীপকে একটা লাইন একবার লিখে দিবা যে উক্তিটি যথার্থ, দেন তুমি ওটা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করবা, দেন বইয়ের আলোকে ব্যাখ্যা করবা, শেষ। এবার আসি ঘ। ঘ নাম্বার হচ্ছে তোমার 4টা পার্ট থাকবে। ঠিক আছে, তা না হলে কিন্তু টিচার তোমাকে 4 মার্কস দিবে না। সো তোমাকে আমি হচ্ছে এসএসসি, আমার এইচএসসি তে হচ্ছে সো দুইটাতে আলহামদুলিল্লাহ হচ্ছে দুইটা মিলায়ে 194 পেয়েছিলাম, মানে 194 মার্কস পেয়েছিলাম বাংলাতে। এবং বাংলা মানে একটা কথা আছে, বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার সুর, এই বাংলা তোমার আমার, এই বাংলায় ভরপুর। তো আমি অলওয়েজ বাংলা ভরপুর থাকতে ভালোবাসি। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবা যে গতে 3টা প্যারা এবং ঘতে 4টা প্যারা লেখার জন্য। ঠিক আছে, আচ্ছা আপু এই সৃজনশীলটা করার পরে এমসিকিউ সলভ করান। আচ্ছা এমসিকিউ, ঠিক আছে। তাহলে এবার দেখো, তোমরা কি গ নাম্বারটা সবাই বুঝতে পারছো? গ নাম্বারটা কিভাবে লিখবা? গটা আগে এক লাইনে লিখে ফেলবা, তারপরে উদ্দীপক, তারপর হচ্ছে বইয়ের আলোকে লিখে ফেলবা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, সবিতার দেশপ্রেম কল্যাণীর মাতৃজ্ঞার সাথে একই সূত্রে গাথা। হ্যাঁ অবশ্যই একই সূত্রে গাথা। কল্যাণী যেমন দেশমাতৃকা বা দেশের ব্রত গ্রহণ করেছিল, নারীদের শিক্ষা নিজেকে আত্মনিয়োগ করেছিল, ঠিক তেমনি সবিতাও একই কাজটা করেছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আর তাহলে তোমরা একটু সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাই দাও এটা একই সূত্রে গাথা। এবং একই সূত্রে গাথা কিভাবে হলো? কারণ হচ্ছে দুজনেরই এম, দুজনেরই জীবনের উদ্দেশ্য একই, যে সেটা হচ্ছে দেশমাতৃকা বা দেশ আজ্ঞা, দেশের প্রতি দায়বদ্ধতা। আমরা যে যেখানে আছি না কেন আমাদের দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। ঠিক আছে, মেয়ে হই ছেলে হই হোয়াট এভার, দেশের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। এবং আমি বলবো যে দেশের প্রশ্নে আমরা একদম কি বলবো, ঐক্যবদ্ধ এক কথায়। ঠিক আছে, একদম আমরা কোটা আন্দোলন করেছি আমরা, তাই না? তো এই জন্য আমরা দেশমাতৃকার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, এখানে এক চুলো ছাড় নাই। ঠিক আছে, তো এইখানেও তারা দুজনেই হচ্ছে মাতৃজ্ঞা, মাতৃজ্ঞান নিজেদেরকে নিয়োজিত করেছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে? আবুল কাউসার লিখেছো আপু এটা কোন বিষয়? এটা হচ্ছে বাংলা অপরিচিতা ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা আমাকে একটু কমেন্ট সেকশনে বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। এবং আমরা এটা অনেকেই জানি না, গীতাঞ্জলি হচ্ছে বাংলা লেখা, এর ইংলিশটার জন্য উনি নোবেল পাই, এবং এটা হচ্ছে দ্য সায়েন্স অফ ডি। ঠিক আছে, আচ্ছা
তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? এমসিকিউ মনে হয় তুমি এমসিকিউ সলভ করার কথা বলছো। আহ এমসিকিউটা নাই মনে হয়, আজকে শুধু সৃজনশীলই আছে। ঠিক আছে প্রান্ত। আচ্ছা এবার দেখো দিনাজপুর বোর্ড 2022-এর কোশ্চেন। সো তোমরা সবাই একটু উদ্দীপকটা আগে একটু পড়ো। রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পে যৌতুকের বলি হৈমন্তী মানসিক নির্যাতনে জর্জরিত হয়ে সে পিতা গৌরীশঙ্কর বাবুকে খবর পাঠায় স্বামী গৃহ হতে তাকে পিত্রালয়ে, এটা পিত্রালয় হবে, পিত্রালয়ে নিয়ে যাওয়ার জন্য। গৌরীশঙ্কর বাবু মেয়ের বাড়িতে এসে মেয়ের কষ্ট বুঝতে পারেন, কিন্তু এটা ধনী হবে। ধনী ব্যয়ের বিরুদ্ধে প্রতিকার করতে না পেরে নীরবে চোখের জল ফেলতে ফেলতে বিদায় নেন, আর চরম পরিণতির দিকে এগিয়ে যায় হৈমন্তী। এখানে বেশ কিছু বানান ভুল আছে, তোমরা একটু শুদ্ধ করে নিও, ঠিক আছে? ওকে, এখন দেখো প্রথম প্রশ্ন হচ্ছে অপরিচিতা গল্পের খাদযুক্ত গহনাটির নাম কি? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে একটু জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সার কি হবে। আচ্ছা তোমরা সবাই একটু কমেন্ট করে আপুকে জানাও। হ্যাঁ ইয়ারিং, খাদযুক্ত গহনাটার নাম কি? ইয়ারিং, ঠিক আছে? এটা জাস্ট এক লাইনে অ্যান্সার লিখে ফেলবা তোমরা, তোমাদের আর কিছু লেখা লাগবে না, শুধু একটু যদি ইয়ারিংটাও লিখে ফেলো তাও তুমি 1 নাম্বার পেয়ে যাবে। বাট সাবধান, বানান ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা এবার দেখো ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরালের মধ্যে চুষিয়া লইয়াছেন, উক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা এইটা আবার খতে চলে আসছে। আচ্ছা তোমরা কি অপরিচিতা গল্প খুব ভালো করে পড়েছো? যদি পড়ে থাকো তাহলে আমাকে একটু বলো তো যে অনুপমের 2টা বয়স লেখা আছে, একটা হচ্ছে যখন গল্পটা লেখা হয়েছিল তখন ওরা বয়স একটা ছিল, আর যখন কল্যাণীকে বিয়ে করতে গিয়েছিল তখন একটা বয়স ছিল। 2টা বয়সে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং আরেকটা জিনিস দেখবা তোমাদের বইয়ে হচ্ছে, তোমরা যদি রিডিং পড়ো খুব ভালো করে তোমরা দেখতে পারবা যে ওখানে কল্যাণীর বয়স এক জায়গায় লেখা আছে 14-15, আরেক জায়গায় 15 স্পেসিফিক করে লেখা আছে। এখন দেখো তোমার যদি অপশনে যদি 2টাই অ্যান্সার চলে আসে, 14 আছে 15 আছে, তাহলে তুমি কোনটা অ্যান্সার করবে? অবভিয়াসলি 15, কারণ 15 হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট দেন 14, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কল্যাণীর বয়স যদি 14-15 দুইটাই থাকে অবশ্যই 15 অ্যান্সার করবে, ঠিক আছে? তোমরা একটু ভালো করে রিডিং পড়ো। আমি তো ডিরেক্ট কোশ্চেন সলভে চলে গিয়েছি, এমসিকিউ সলভ করানো হয়নি, ঠিক আছে? তাহলে ফল্গুর বালের মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে, এইটা বলতে কি বোঝানো হয়েছে তুমি এক কথায় এখানে একটু লিখে রাখবা যে পরিবারের ব্যাপক প্রভাব বিস্তার এখানে পরিলক্ষিত হয়েছে, যে অনুপমের উপর তার পরিবারের হচ্ছে মানে প্রভাব বিস্তার পরিলক্ষিত হয়েছে। যেমন এখনো আমাদের সমাজে এমন অনেক ছেলেরা আছে যারা হচ্ছে মায়ের আঁচলের তলার নিচে থাকতে ভালোবাসে, মায়ের কথা শুনে একদম আর কি ওরকম খুবই নম্র আর কি, মায়ের আঁচলের তলায় থাকতে বেশি পছন্দ করে। এই টাইপের ছেলেরা ভালো, ঠিক আছে, বাট যখন লাইফ পার্টনার বা বিয়ে করতে যাবে তখন আবার ডেঞ্জারাস তারা, ঠিক আছে? কারণ ওই যে এরকম আর কি অনুপম যেমন কল্যাণীর কাছ থেকে ছ্যাঁকা খেয়ে গেছে, ওরকম তোমরাও ছ্যাঁকা খেয়ে যাবা যদি এরকম হয়। আচ্ছা এবার দেখো ফল্গু কিসের নাম বলো তো? তোমরা কি জানো ফল্গু কিসের নাম? ফল্গু একটা নদীর নাম, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট সেকশনে সবাই একটু আপুকে জানিয়ে দাও তো ফল্গু কিসের নাম। ফল্গু হচ্ছে একটা নদীর নাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা নদীর নাম। তাহলে ফল্গুল বালির মতো, এখানে মেইন কথাটা কি যেটা তুমি এক লাইনে লিখবে, সেই কথাটা কি একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। যে অনুপমের পরিবার, অনুপমের উপর তার পরিবারের ব্যাপক প্রভাব বিস্তার, অনুপমের উপর, আচ্ছা তার পরিবারের ব্যাপক প্রভাব বিস্তার, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে তোমরা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। হ্যাঁ আগে এমসিকিউ সলভ করলে একটু বেশি ভালো হতো, যাই হোক তোমরা আজকে সৃজনশীলটা সিকিউটা করো, ইনশাআল্লাহ নেক্সট টাইম এমসিকিউটা করব। ওকে, তাহলে অনুপমের উপর তার পরিবারের ব্যাপক প্রভাব বিস্তার এখানে পরিলক্ষিত হয়েছে, তার জন্য এই উক্তিটি করেছেন লেখক। এবং এটা কিন্তু অনুপমের উক্তিতেই লেখা, পুরো
কাহিনীটা মানে এগিয়েছে হচ্ছে অনুপমের জবানে, এবং সেটা উত্তম পুরুষ। যখন কেউ নিজেই বলে, নিজেই লেখক হয়, তখন সেটা উত্তম পুরুষ হয়ে যায়। পুরুষ কয় প্রকার বলো তো, একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও তো। 3 প্রকার। তো এটা সে উত্তম পুরুষের জবানে পুরাটা গল্প এগিয়েছে। ঠিক আছে, তাহলে একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও এটার অ্যান্সার কি হবে। ব্যাপক প্রভাব বিস্তার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবং ফল্গু একটা নদীর নাম, এবং এইখানে অনুপমের আসল অভিভাবক কে বলতো? তার মামা। তার মামা আর বাদ বাকি যা আছে তার মা। তো তারা সবসময় তার উপরে ডমিনেটিং ভাব ছিল, এই জন্য সে আসলে নিজের সিদ্ধান্ত, নিজের ব্যক্তিগত পছন্দ এগুলো কখনো প্রকাশ করতে পারে নাই। তো তার জন্যই সে সবকিছু নিজের অন্তরের মধ্যে রেখেছে। যে এখানে বলেছে না, নিজের অন্তরের মধ্যে চুষিয়া লইয়াছে। পুরো গল্পটা তো সাধু ভাষায় লেখা। তো এটার মানে হচ্ছে যে তার যত চাওয়া পাওয়া, শখ আহ্লাদ, পছন্দ অপছন্দ আছে, সবকিছুই সে হচ্ছে নিজের অন্তরের মধ্যে চুষিয়া লই আছে, মানে তার ভেতরে রেখে দিয়েছে। সে কখনো প্রকাশ করে নাই যে আমার এটা পছন্দ এটা অপছন্দ, এরকম কখনো সে কোনো কিছু প্রকাশ করে নাই। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটাতে তোমাদেরকে আর কোনো সমস্যা আছে? একটু কমেন্ট সেকশনে আপুকে একটু জানিয়ে দাও। আচ্ছা, এবার দেখো, হৈমন্তীর চরম পরিণতি আর অপরিচিতা গল্পের কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করো। দেখো তোমরা সবাই, আচ্ছা কার কোনো প্রবলেম থাকলে তোমরা ক্লাসটা কেউ শেয়ার করছো না কেন? হ্যাঁ, তোমরা ক্লাসটা কেউ একটু শেয়ার করছো না কেন? আজকে তো তোমাদের সব থেকে প্রিয় প্ল্যাটফর্ম থেকে লাইভে চলে আসছি, তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করো। যারা ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দিও। ওকে, আচ্ছা। তাহলে এখানে কিন্তু সম্পর্ক আছে, এবং সম্পর্কটা কি? এখানে হৈমন্তীর চরম, তোমরা হৈমন্তী গল্পটা কে কে পড়েছো আমাকে বলো তো। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গল্প, এবং এরও চরম পরিণতি। আর অপরিচিতা গল্পের কল্যাণীর যে যৌতুকের প্রভাবে, যৌতুকের গ্রাসে যে বিয়ে ভেঙে যায়, সম্পর্ক আছে। দুইটার তো রিজন সেমই। হৈমন্তীর চরম পরিণতির পিছনেও দায়ী হচ্ছে যৌতুক, আর এখানে কল্যাণীর চরম পরিণতির পিছনেও দায়ী হচ্ছে যৌতুক। ঠিক আছে, আচ্ছা। আমার আজকে একটু গলা ভেঙে গিয়েছে, একটু ঠান্ডা লেগেছে আমার। তারপরেও তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে আপুকে একটু জানিয়ে দিও। ওকে, আচ্ছা। এবং তুমি এক কথায় এটাই লিখবে যে দুজনেরই চরম পরিণতির পিছনে দায়ী হচ্ছে যৌতুকের ভয়াল গ্রাস, বা ভয়াল থাবা, বা ভয়াল আগ্রাসন। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে সম্পর্ক। এবার তুমি হচ্ছে উদ্দীপকের আলোকে একটা প্যারা লিখবে, তারপরে ওর পরে বইয়ের আলোকে একটা প্যারা লিখবে। ঠিক আছে, আর উপরে এক লাইন এটা লিখে ফেলবে। এই হচ্ছে, যদি তুমি 3টা করে প্যারা এখানে লিখো, 3টাতে তুমি শিওর 3 মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো 4 নাম্বার কি বলেছে। তোমরা যারা যারা ক্লাসটা শেয়ার করছো তারা একটু কমেন্ট সেকশনে আপুকে একটু জানিয়ে দাও। আচ্ছা, তো দেখো, উদ্দীপকের গৌরীশঙ্কর বাবুর ভূমিকা যদি শম্ভুনাথ বাবুর মতো হতো, তাহলে হয়তো হৈমন্তীকে অকালে চলে যেতে হতো না। উদ্দীপকের পক্ষে যুক্তি দাও। হ্যাঁ, এটা অবশ্যই যুক্তি আছে। এইখানে যে হৈমন্তী গল্পের আমাদের যে হৈমন্তী আছে, এর শেষ পরিণতি হয় হচ্ছে কি জানো? হ্যাঁ, ঠিক আছে, বাট আমাদের কিন্তু কল্যাণীর ক্ষেত্রে সেটা হয় না। সো কল্যাণী কি করে? কল্যাণী নতুন ভাবে তার জীবনকে আবার গড়ে। সো কোনো কিছুই শেষ না, শেষ থেকেও আবার নতুন ভাবে শুরু করা যায়। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের কল্যাণী। তো কল্যাণীর গল্প এরকমই একটা চরিত্র, খুবই আত্মমর্যাদাপূর্ণ, খুবই সাহসী একজন নারীর চরিত্র, যে হচ্ছে তার বিয়ে ভেঙে যাওয়ার পরও সে ঘুরে দাঁড়িয়েছে, সে দেশ মাতৃকার প্রতি তার দায়িত্ব কর্তব্য এগুলো সে পালন করেছে, এবং দেশের কল্যাণে সে নিজেকে উৎসর্গ করেছে। তাহলে এখানে কিন্তু দুজনের চরম পরিণতিতে কিন্তু ডিফারেন্ট। ওই ক্ষেত্রে আমাদের হৈমন্তী একটু ব্যর্থ, সে আসলে এই জীবন মৃত্যুর এখানে হয়তো মৃত্যুকেই বেছে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা। কিন্তু এখানে যদি শম্ভুনাথ সেন, উনি কিন্তু খুব আধুনিক চেতনার একজন কবি, মানে
কবি বলতেছি ডাক্তার আর কি, ঠিক আছে। এবং ওনার মধ্যে সে আধুনিক চেতনাটা আছে, যার জন্য উনি কিন্তু কখনো ভাবে নাই যে আমার মেয়ের বিয়ে হবে কি হবে না, আমার মেয়েকে আমি কি করব। কারণ হিন্দু ধর্মাবলম্বীদের একটা ধারণা আছে যারা হচ্ছে লগ্নভ্রষ্টা হয়ে যায় তাদের আর বিয়ে হতে চায় না। সো তার মাথার মধ্যে কিন্তু এই চিন্তাটা ছিল না। সে খুবই আধুনিক চেতনার একজন মানুষ এবং খুবই বাস্তববাদী একজন মানুষ। সে বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাস্তবকে মেনে নিয়ে সে কিন্তু তার মেয়ের পাশে থেকে সমাজের কল্যাণে দেশের কল্যাণে তার মেয়েকে উৎসর্গ করতে সাহায্য করেছে। তো এইটা শম্ভুনাথ সেনের খুব অসাধারণ একটা চরিত্র, যার মধ্যে আধুনিকতা আছে, যার মধ্যে আত্মমর্যাদা বোধ আছে, যিনি আসলে এই বর্তমান সমাজেরও সকল বাবাদের আদর্শ আমি বলবো, ঠিক আছে। তাহলে এখানে যদি শম্ভুনাথ সেন থাকতো তাহলে হয়তো হৈমন্তীর এই পরিণতি হতো না, এটা খুবই যথার্থ একটা কথা, ঠিক আছে। তো তুমি এক কথা এখানে লিখবা যে উক্তিটি হচ্ছে সত্য। সত্য লিখে তুমি এবার ব্যাখ্যা করবা যে আমাদের গল্পে, অপরিচিতা ছোট গল্পে এটা হয়েছিল, কল্যাণী নিজেকে উৎসর্গ করেছিল দেশমাতৃকার জন্য। বাট দেন তারপরে তুমি উদ্দীপকটা ব্যাখ্যা করবে। এবার উদ্দীপক ব্যাখ্যা করে এই যে এই কোশ্চেনটার অ্যান্সার মার্ক কত, 4 না? সো তোমার প্যারা হবে 4টা, লাস্টে প্যারাটা হবে 4 নাম্বার যে প্যারাটা, এই প্যারাটাতে তুমি কি করবা, উদ্দীপক আর হচ্ছে তোমার বই দুইটা কম্বিনেশন করে হচ্ছে অ্যান্সার করবা, ঠিক আছে। দুইটা কম্বিনেশন করে অ্যান্সার করবা যে এইটা থেকে আমরা কি বুঝলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে কারো কোনো প্রবলেম আছে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, ওকে, এই কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে? আর সবাই আছে ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, তোমাদের অপরিচিতা গল্পটাকে কোনো প্রবলেম থাকলে আপুকে অবশ্যই জানিও। ওখানে কিন্তু খুব ভালো একটা ইয়ে ছিল যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। তোমরা এই লাইনটা পড়েছো? এবং তোমরা রবীন্দ্রনাথের কোন লেখাটা পড়েছো আপুকে একটু জানাও তো কমেন্ট সেকশনে। এবং তোমাদের পছন্দের লেখা কোনটা? কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা একটু কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও, ঠিক ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের কার কোনো প্রবলেম আছে আপুকে একটু জানাও কমেন্ট সেকশনে কোনো প্রবলেম আছে কিনা। এবং যারা আজকে লাইভ ক্লাসে আছো তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই ক্লাসটা একটু শেয়ার করো। আচ্ছা, এখানে দেখো, ধলেশ্বরী নদীর তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগের সাথে তার বিবাহ ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছিল পালিয়ে। মেয়েটা তো রক্ষা পেল, আমি অর্থব্য, ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। এটা হচ্ছে, তাহলে তোমরা একটু সবাই ক্লাসে কিন্তু শেষ পর্যন্ত থাকবে, কেউ ক্লাসে মাঝখান থেকে চলে যাবে না, ঠিক আছে। এটা আমাদের সিলেট বোর্ড 2022-এর কোশ্চেন। সিলেটের প্রাচীন নাম কি বলতো? এবং সিলেটকে কি বলা হয়? সিলেটের প্রাচীন নাম কি বলতো? জালালাবাদ, ঠিক আছে। আরো দুইটা নাম আছে, তোমরা কি জানো কেউ? আচ্ছা, তোমরা জিকে কেমন পড়ো? জিকে ভালো করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ভেরি ইজি কোশ্চেন, কল্যাণীর পিতার নাম কি? শম্ভুনাথ সেন। ভেরি ইজি এটা, তাই না? আচ্ছা, তোমরা কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত থাকবে, ক্লাসটা শেয়ার করবেন, আপুকে হেল্প করো, ইনশাআল্লাহ ক্লাস শেষে যেটা প্রমিস করেছি, ওকে। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো কল্যাণীর পিতার নাম কি? সবাই কমেন্টে আপুকে জানিয়ে দাও, ইচ এন্ড এভরিওয়ান ক্লাসটা শেয়ার করো। তাহলে অ্যান্সার হবে শম্ভুনাথ সেন, এটা অ্যান্সার কি হবে? শম্ভুনাথ সেন। থার্ডটা তো আপনি করিয়া সারিয়াছেন, এইটা কি বুঝিয়েছে? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটা কি হবে। খ নাম্বার, তার মানে দুইটা প্যারা লিখতে হবে, খতে অবশ্যই দুইটা প্যারা লিখবে, ঠিক আছে। তো এই উক্তিটি হচ্ছে শম্ভুনাথ সেন অনুপমের মামাকে উৎসর্গ করে বলেছিল। তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কে কাকে বলেছিল, একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও।
এটা কে বলেছিল আপুকে একটু জানাও। অনুপমের মামা বলেছিল, কাকে বলেছিল? সরি, হ্যাঁ, অনুপমের মামাকে বলেছিল শম্ভুনাথ সেন। ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটা তোমরা কে কে শেয়ার করেছো আমাকে একটু জানা, বলো তো। শম্ভুনাথ সেন, শম্ভুনাথ সেন যারা ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। আচ্ছা, শম্ভুনাথ সেন বলেছিল কাকে বলো তোমরা? অনুপমের মামাকে বলেছিল, অনুপমের মামাকে বলেছিল। আচ্ছা, অনুপমের মতো ব্যক্তিত্বহীন ক্যারেক্টারের কোনো ছেলে নাকি, ছেলে কেউ আছো নাকি? একটু কমেন্টে তাকে মেনশন করে দাও। অনুপমের মামাকে বলেছিল। এরকম ব্যক্তিত্বহীন ক্যারেক্টার হইলে এ জীবনে আর বউ পাওয়া লাগবে না, সারা জীবন সিঙ্গেলই থেকে যাইতে হবে। আচ্ছা, আমার মতো আর কি। আচ্ছা, এবার দেখো, শম্ভুনাথ সেন কাকে বলেছিল? অনুপমের মামাকে বলেছিল। কখন বলেছিল? যখন এদের স্যাকরা এনেছে, সবকিছু ইয়ে করেছে, দেন তারপরে শম্ভুনাথ সেনের আত্মসম্মানে আঘাত এনেছে, তখন তারা বলেছে যে আপনারা এবার উঠিয়া যাইতে পারেন বা খেয়ে নেওয়ার কথা বলেছে, তখন এই উক্তিটা করেছে শম্ভুনাথ সেন যে ঠাট্টার সম্পর্ক। আচ্ছা, ঠাট্টার এখানে তার আগে একটা লাইন আছে, ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, এই কথাটা আছে। ঠাট্টার সম্পর্ক মানে কি? বিআইদের সম্পর্কটা ঠাট্টার সম্পর্ক, এই কথাটা আছে তোমার বইয়ে। তোমরা যারা বইটা একটু পড়বা একদম মুখস্থ করে ফেলবা। আমি আমার স্টুডেন্ট লাইফে আমার একটা স্ট্র্যাটেজি ছিল যে বইয়ের ফার্স্ট টু লাস্ট আমি মুখস্থ করে ফেলবো, সেটা বাংলা হোক, বিজিএস হোক, যেটাই হোক না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, এভরিথিং, মানে ম্যাথটা বাদে যা যা মুখস্থ করার আছে সবকিছু মুখস্থ করে ফেলবো। এবং আমি প্রত্যেকটা গল্প, কবিতা টানা মুখস্থ করে ফেলতাম। ঠিক আছে, স্টিল আমার এখনো মুখস্থ আছে। আচ্ছা, ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এখন এই আর কি, সম্পর্কে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এখানে ঠাট্টা কথাটা কেন বলেছেন শম্ভুনাথ সেন? বিআইদের মধ্যে সম্পর্ক একটা ঠাট্টার সম্পর্ক, হাসি তামাশার সম্পর্ক। বিআইদের মধ্যে যে সম্পর্ক, হাসি তামাশা বা নাড়ে বা এরকম মজা করে, মজার সম্পর্ক। ঠিক আছে। আচ্ছা, তাহলে হাসি তামাশার সম্পর্কটা হচ্ছে ঠাট্টার সম্পর্ক, বিআইদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানিয়ে দাও। লামিয়াদ লিখেছো, এমডি লামিয়াদ, ডান ডান। থ্যাংক ইউ সো মাচ লামিয়াদ ফর শেয়ার মাই ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আর কে কে ক্লাসটা শেয়ার করেছো আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ওকে। আচ্ছা, তো হাসি তামাশার সম্পর্কটা হচ্ছে ঠাট্টার সম্পর্ক। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো এই কথাটা শম্ভুনাথ সেন কেন তার মামাকে বলেছিল, অনুপমের মামাকে। ঠিক আছে। আর তোমরা কেউ ক্লাসটা শেয়ার করোনি, তোমরা সবাই একটু আজকের ক্লাসটা শেয়ার করে দাও, এবং যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করবা তারা একটু কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দিও। ঠিক আছে। ওকে। আচ্ছা, ঠিক আছে। কার কোনো কোশ্চেন আছে আপুকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবার দেখো গ নাম্বার কোশ্চেনটা কি। অনুপমের কল্পনায় অপরিচিতার সঙ্গে উদ্দীপকের মেয়েটির তুলনা করো। এখন দেখো, অনুপম কিন্তু ব্যক্তিত্ব কম ছিল, বাট তারপরেও কিন্তু প্রেমিক ছিল। ওই যে দুপুরবেলা ওর ভাবতো না কল্যাণীকে নিয়ে, লাইনগুলো কিন্তু খুবই সুন্দর। রজনীগন্ধা, শুভ্রর সাথে তুলনা করেছে, অনেক কিছুর সাথে। তো অনুপমের কল্পনায় যে অপরিচিতা ছিল তার সঙ্গে উদ্দীপকের মেয়েটার তুলনা করো। তাহলে তোমরা সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। তোমরা কেউ আজকে লাইভ ক্লাসটা শেয়ার করোনি না, তোমরা সবাই আজকে লাইভ ক্লাস একটু শেয়ার করে দাও এবং আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে আপুকে একটু জানিয়ে দাও। আচ্ছা, এখন দেখো, উদ্দীপকের একটা নায়ক ছিল না, সেই নায়কের সাথে অনুপমের বিরহের জন্য হ্যাঁ মিল আছে।
ঠিক আছে, এখন তোমাদের তুলনা করতে হবে। এখানেও তোমরা দুইটা করে প্যারা লিখবে। প্রথমে এক লাইনে লিখবে যে হ্যাঁ উদ্দীপকের মেয়েটার সাথে মিল আছে বা এরকম, আহ এক লাইনে শেষ করে ফেলবে। দেন তারপরে তুমি লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা ছোট গল্পে এভাবে আলোচনা করা হয়েছে যে অনুপম তার কল্পনায় কল্যাণীকে এভাবে সম্বোধন করেছে রজনীগন্ধার শুভ্রতার সাথে। এই জিনিসগুলো তোমরা লিখবে। লেখার পরে উদ্দীপকটাতে চলে আসবে। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রবলেম আছে একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে, একটু জানাও। আর হচ্ছে এইখানেই কিন্তু কল্যাণী এই যে অপরিচিতা গল্পের যে নায়িকা ছিল কল্যাণী, ও কিন্তু নতুন জীবন শুরু করে নাই, কিন্তু আমাদের উদ্দীপকের নায়িকা কিন্তু নতুন জীবন শুরু করেছে। মানে সো স্যাড, পুরা পার্মানেন্টলি সেপারেট হয়ে গেছে, তাই না? তোমরা আগের উদ্দীপকটা দেখছো না? এই যে পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, ঠিক আছে, মানে একদম বিয়ের সাজে বউ চলে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমাদের কল্যাণী নতুন জীবন শুরু না করলেও উদ্দীপকের মেয়েটা হচ্ছে নতুন জীবন শুরু করেছে। তার জন্য এইটার অ্যান্সার হচ্ছে এখানে ডিফারেন্স আছে, এছাড়া মোটামুটি সবকিছুই সেম। আচ্ছা, তারপরে আর কোনো প্রবলেম আছে তোমাদের একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। শাহরিয়ার শ্রাবণ আকাশ, তুমি একটু আমাকে জানিয়ে দাও যে কিভাবে করলে ভালো হয়, সেটা একটু বলো আমাকে। আচ্ছা, এবং তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। কারো কোনো কোশ্চেন আছে? অলমোস্ট সিমিলারই, শুধু একটা জায়গায় অমিল আছে, সেটা হচ্ছে উদ্দীপকের মেয়েটি হচ্ছে নতুন জীবন শুরু করেছিল, আর আমাদের অপরিচিতার ছোট গল্পের কল্যাণী নতুন জীবন শুরু করে নাই। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন দেম। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো 4 নাম্বার। আপু নেক্সট ক্লাস কবে নিবেন? তোমরা সবাই তোমাদের খুবই ফেভারিট ইংলিশ ভাইয়ার ক্লাস মানে পেজে তোমরা সবাই অ্যাক্টিভ থাকবে, ইনশাআল্লাহ তোমরা নেক্সট আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। হ্যাঁ, নাদিয়া ইসলাম, খুব ভালো একটা কথা বলেছো, ভেরি গুড। ফাহিম লিখেছো আপু কল্যাণীর পিতার নাম কি? পিতার নাম কি? কল্যাণীর পিতার নাম শম্ভুনাথ সেন। আপু আবার খ নাম্বারটা বোঝান, মাসুদ জানা। আচ্ছা, ঠিক আছে, দেখো থার্ডটা তো আপনি করিয়া সারিয়াছেন, এইটা তুমি আবার ব্যাখ্যা করতে বলেছো মাসুদ জানা। ঠিক আছে, সেটা হচ্ছে, আমি আবার বলি, যখন আগে সিচুয়েশনটা বলি কি হয়েছিল, যখন হচ্ছে শ্যাকরা নিয়ে এসছে, সব গহনা মেপেছে, গহনা মাপার পরে কি হবে বিয়ে, এবং শম্ভুনাথ সেন অনুপমকে জিজ্ঞেস করেছিল এ বিষয়ে তোমার কিছু বলার আছে কিনা, তো ও তখন কিছুই বলে নাই, ব্যক্তিত্বহীনের মতো চুপচাপ ছিল। তো তার জন্য যখন বিয়ে করতে যাবে তখন হচ্ছে অনুপমের মামাদেরকে শম্ভুনাথ সেন বলেছিল যে আপনারা এখন খেয়ে বিদায় হন, এরকম টাইপের। ঠিক আছে, যে আপনারা এখন খান, খেয়ে চলে যাবেন। তখন হচ্ছে অনুপমের মানে মামা তো আশ্চর্য হয়ে গিয়েছে, কেন, আমরা তো বিয়ে করতে আসছি, চলে যাব, খেয়ে কেন চলে যাব? তো তখন শম্ভুনাথ সেন বলেছিল যে ঠাট্টা সম্পর্কে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। ঠাট্টা সম্পর্ক মানে কি? বিয়েদের তামাশার সম্পর্ক, হাসি ঠাট্টার সম্পর্ক, এই সম্পর্কটাকে সে আর স্থায়ী করতে চায় না। ঠিক আছে, কেন স্থায়ী করতে চায় না? কারণ এই যে ও দেখতেই পাচ্ছে যে ইয়ারিং এত শুধু দিয়েছে, সেটা আবার চেক করতে শ্যাকরা নিয়ে আসছে, এই জন্য আসলে তার আত্মসম্মানে লেগেছিল, সেই জন্যই আর কি। তো তখন হচ্ছে এইটাই হচ্ছে বলছে, ঠাট্টা তো আপনি গড়িয়া সারিয়াছেন। ঠিক আছে, তা আর এবার বুঝতে পেরেছো? মিনিয়া ইসলাম লিখেছো আমার কমেন্ট পড়েন না কেন? আচ্ছা, কি কমেন্ট লিখেছো যদি আরেকবার একটু বলতে, আমি আসলে খেয়াল করিনি, সরি মিনিয়া। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে?
আহ আহমেদ রাজু বলেছে আপনি আমাদের দিকে তাকায় কথা বলেন, মেসেজ দেখেন না। কিসের মেসেজ দেখবো, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে, কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। মাসুদ জানা লিখেছো যে আচ্ছা আপু বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ মাসুদ জানা। আর কারো কোনো কোশ্চেন আছে? ইব্রাহিম হোসেন লিখেছো আপু বাংলা সেকেন্ড পেপার পড়াবেন না? হ্যাঁ, অবশ্যই পড়াবো ইনশাআল্লাহ। আর তারপরে হচ্ছে মুনতাসির ফেরদৌস মাহিন লিখেছো আপু পুরো গল্পটার মূল বিষয় বলেন। আচ্ছা, সেটা হচ্ছে অপরিচিতা গল্পের মূল বিষয়টা হচ্ছে এখানে যৌতুক প্রথার বিরুদ্ধে আমাদের সমাজটাকে দেখানো হয়েছে যে যৌতুককে না বলুন, ঠিক আছে। এবং এটা উত্তম পুরুষের জবানিতে লেখা একটা গল্প, যেখানে ব্যক্তিত্বহীন আহ অনুপম সেও বুঝেছে যে যৌতুক আসলে আমাদের সমাজের একটা কুসংস্কার, কুপ্রথা, এইটাই আর কি। এবং এই মানে কুপ্রথাকে ভেঙেছেন হচ্ছে শম্ভুনাথ সেন এবং তার মেয়ে কল্যাণী, ভেঙে সমাজকে দেখিয়ে দিয়েছেন যে আমরা চাইলেই পারি, ঠিক আছে। এবং কল্যাণী তার নতুন জীবন শুরু করেছে দেশমাতৃকার সেবায়, দেশের সেবায়। সে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে এবং সারা জীবন সে মেয়েদের শিক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। মাশাআল্লাহ, মানে এটা আসলে খুব বড় একটা বিষয়, সবাই পারে না, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? জি আছে, বাট কোনো রেসপন্সই নাই। নাহিদ হাসান আমাকে হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আসিফ, আমার আমার কমেন্ট পড়েন না, আমি তো কমেন্ট যেটা আসছে র্যান্ডম এইটাই পড়েছি। তোমরা আবার কমেন্ট করো, আমি তাহলে সামনে আবার পেয়ে যাব। আমার কমেন্ট গুলো একটু লেটে আসছে, তোমরা অনেকগুলো করলে হয়তো আমি আর্লি পেয়ে যাব। এছাড়া আমার হচ্ছে আর্লি মানে একটু নেট স্লো, বুঝতে পারছো, আমার এখানে কমেন্ট গুলো একটু লেট করে আসছে, ঠিক আছে। যেই লগ্নে এসেছি পালিয়ে, এই চরণের আলোকে বুঝিয়ে লেখো যে উদ্দীপকের নায়কের মতো অনুপমের বিরহের সঙ্গে নিজের অক্ষমতাই দায়ী। অবশ্যই, ঠিক আছে, এটা অবশ্যই, এটা আমরা খুবই অ্যাগ্রি করি। ঠিক আছে, এবং নিজের অক্ষমতা দায়ী, উদ্দীপকেও যেমন নায়কের অক্ষমতা দায়ী, ঠিক তেমনি আমাদের অপরিচিতা ছোট গল্পে অনুপমের অক্ষমতা দায়ী, কারণ সে ব্যক্তিত্বহীন ছিল, তার নিজের চাওয়া পাওয়া সে বলতে পারে নাই। তোমার কোনো মেয়েকে পছন্দ হলে ডিরেক্ট বলে দিবা প্যারেন্টসদেরকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা এখানে তুমি ফার্স্টে এক লাইনে আগে লিখে নিবা যে ঘ নাম্বারটা, তুমি ঘটা এই যে মাঝখান বরাবর করে লিখবা। ওকে, লিখে এবার এখান থেকে শুরু করবা যে এই চরণের আলোকে উদ্দীপকের নায়কের সাথে অনুপমের অক্ষমতায় দায়ী, এই যে এই কথাটা এক লাইনে শেষ করবা, অক্ষমতায় দায়ী। হ্যাঁ, এমসিকিউ কোনো পিডিএফ আছে? ওদের এমসিকিউ ওরা চাচ্ছে এমসিকিউ সলভ, এমসিকিউ কোনো পিডিএফ বা ইয়ে দেওয়া যাবে? আচ্ছা, এবার দেখো অক্ষমতায় দায়ী, ঠিক আছে। সো তোমরা কিন্তু আমার যে কোনো প্রবলেম ফ্রিলি শেয়ার উইথ মি, কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও। কোন লাইনটা তোমরা বুঝো নাই, অপরিচিতা ছোট গল্পের কোন লাইনটা তুমি বুঝো নাই, আমি একটু কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা এমসিকিউ করছো তারা হচ্ছে একটু কষ্ট করে, এমসিকিউ বলছো তারা একটু দয়া করে নেক্সট ক্লাসে এমসিকিউটা পেয়ে যাবে, ঠিক আছে। আপাতত আজকে সিকিউটাই করো। ওকে, তাহলে এখানে অক্ষমতায় দায়ী, এটা অবশ্যই সত্য। এবং এটা কেন সত্য? আচ্ছা, তাহলে তোমরা, হ্যাঁ ভেরি গুড নাদিয়া, নাদিয়া ইসলাম, ভেরি গুড, মূল ঘটনা, ভেরি গুড ভেরি গুড। নাহিদ হাসান লিখেছো আবার এমসিকিউ লিখেছো, আমি তো বললাম এমসিকিউ হচ্ছে আজকের ক্লাসে না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এমসিকিউ তোমাদের সলভ করানো হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। নাদিয়া ইসলাম, ভেরি গুড। নাদিয়া খুব ভালো রেসপন্স করছো, ভেরি গুড আপু নাদিয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে এবার দেখো 4 নাম্বারটা আমরা বুঝতে পেরেছো তোমরা সবাই? কারো কোনো প্রবলেম আছে? ক্লাসটা কে কে শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও, সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করো।
এবার দেখো চট্টগ্রাম বোর্ড 2019, ঠিক আছে? সবাই উদ্দীপকটাকে আমি পড়িয়ে দিব নাকি তোমরাই পারবে পড়তে? আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে কৌশিকের বাবা মা তার মতামত না নিয়ে সুরবালার সঙ্গে বিয়ে ঠিক করে। সুরবালা, আচ্ছা। সুরবালার বাবার অঢেল সম্পদ। গোপনে ঘটকের মধ্যস্থতায় এ বিয়েতে বরপক্ষকে নগদ টাকা, গাড়ি এবং ঢাকার অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত হয়। যৌতুকের বিষয়টি জানতে পেরে কৌশিক ও সুরবালা বেঁকে বসে এবং সম্পূর্ণ যৌতুকবিহীন ভাবে পরস্পরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ওয়াও, আলহামদুলিল্লাহ। সবাই একটা আলহামদুলিল্লাহ বলো, কারণ এটা খুবই ভালো। এইটাই কিন্তু আমাদের অপরিচিতা গল্পের, ছোট গল্পের যে মূল কাহিনী, এটাকেই তুলে ধরে যে নারী পুরুষের সম্মিলিত কণ্ঠে যৌতুকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বা কঠোর প্রতিবাদ, যে না, এবং এটা অবশ্যই তুমি নারী পুরুষ উভয়ে উল্লেখ করবা, কারণ শম্ভুনাথ সেন তার মেয়ে দুজনেই এর জন্য ইয়ে ছিল। তো নারী পুরুষের সম্মিলিত কণ্ঠে যৌতুকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। এবং এটা হয়তো আমরা এই দশকে এসে হয়তো খুব ইজি ভাবছি, কিন্তু যখন রবীন্দ্রনাথ লিখেছিলেন সেই সময় কিন্তু এটা খুব সহজ ছিল না, ঠিক আছে? তো সেই সময় এই লেখাটা। আচ্ছা, তাহলে এবার দেখো অনুপমের বাবার পেশা কি ছিল? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। আপু রাজশাহী বোর্ডে ক্লাস নেওয়া হবে না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আসিফ। আর আপনি তো কমেন্ট দেখেন না, আমি আসলে, তুমি অনেকগুলা কমেন্ট করো, সামনে আসলে আমি অবশ্যই দেখব। আচ্ছা, শাহরিয়ার শ্রাবণ আকাশ, ভেরি গুড। আর কারো কোনো কোশ্চেন আছে? মোরশেদুল ইসলাম, তুমি আবার কমেন্ট করো, আমি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হবে? ওকালতি, ঠিক আছে? ওকালতি করতেন এবং উনি কিন্তু ওকালতি করে অনেক টাকা পয়সা উপার্জন করে গিয়েছেন এবং উনি সারা জীবন অনেক কষ্ট করছে, সেটা তুমি গল্পের প্রথম পৃষ্ঠায় জানতে পারবে, ঠিক আছে? এই তো আমি জায়গা পাইয়াছি, জায়গা পাইয়াছি ব্যাখ্যা করো। সবার আগে বলো যে কথাটা কার? এইটা ওকালাতি। সবাই একটু কমেন্টে আপুকে লিখো এবং যারা আজকে ক্লাসটা শেয়ার করছো তারা সবাই কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দিও। ওকে, আচ্ছা। এবার দেখো অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি। এই তো আমি জায়গা পাইয়াছি, এইটার অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও, কমেন্ট সেকশনে। আচ্ছা, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও এটা অ্যান্সার কি হবে। চট্টগ্রাম বোর্ড, সেটা হচ্ছে এইখানে ও যখন বিয়ে ভেঙে যাওয়ার পর ও যখন কল্যাণীর কাছে যায় পরবর্তীতে, তখন কি হয়, ও কল্যাণীর কাছাকাছি থাকার একটা সুযোগ পায় না? এই যে কাছাকাছি থাকার যে সুযোগ পেয়েছে, কাছাকাছি, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা আমি খুব তাড়াতাড়ি একটু শেষ করব, তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, 9টা আবার একটা ক্লাস আছে। তো তোমরা এই কোশ্চেনটা আমি শেষ করে দিব, তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, যে অনুপমের কাছাকাছি থাকার সুযোগ পেয়েছে, এইটা হচ্ছে আহ ও, তার কাছে খুবই বড় একটা বিষয় যে এই তো আমি জায়গা পেয়েছি। অনুপম অনুপম যে তার কাছাকাছি থাকতে পারছে কল্যাণীর কাছে, এইটাই তার জীবনের অন্যতম বড় পাওয়া, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্ট সেকশনে জানাও। একজন লিখেছো আপু আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? ওকে, মিনিয়া ইসলাম লিখেছো, আপু আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি না, আমি মেডিকেলে পড়ছি। আর এছাড়া আমি বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, বাট পড়া হয়নি আর কি, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটিতে 88তম হয়েছিলাম। মোটামুটি যেখানে পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটিতে সব জায়গায় হয়েছে। এখন মেডিকেলে পড়ছি, এই আর কি। আর তোমাদেরই ফ্রেন্ড বললাম না, ইন্টারে পড়ছি, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে আপুকে জানাও। ওকে, কারো কোনো প্রবলেম আছে? তোমরা আজকে ক্লাসটা শেয়ার করোনি, এই জন্য আমি খুব দুঃখ পেয়েছি, এবং তোমরা কেউ কমেন্টে আমাকে ডানও লিখোনি। তাহলে একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও, যারা যারা লাস্ট মোমেন্টে আপুর ক্লাসটা শেয়ার করেছো, তোমরা সবাই একটু ক্লাস জানিয়ে দাও আমাকে।
এবং আজ আমি 9টায় আরেকটা ক্লাস আছে, আমি এখনই ক্লাসটা শেষ করে দিব। এই কোশ্চেনটাই লাস্ট কোশ্চেন। তোমাদের অপরিচিত ছোট গল্প নিয়ে যে কোনো কোশ্চেন থাকলে আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ সলভ করব এবং তোমাদের কোন লাইনটা বুঝোনি সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবং আজকের ক্লাস বা আমাকে নিয়ে বা যে কোনো কিছু নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা আমাকে জানিয়ে দিও। যে কোনো কোশ্চেন, ইনশাল্লাহ আই উইল অ্যান্সার ইউর কোশ্চেন। ঠিক আছে? এবং যারা লাস্ট মোমেন্টে তোমরা ক্লাসটা শেয়ার করছো তারা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। চয়ন মোল্লা লিখেছো, আপু আপনার নাম কি? আচ্ছা, ঠিক আছে, আমি আসলে ফার্স্টে নাম বলি নাই। যাই হোক, তোমাদের আর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আমি বলে দিচ্ছি, এটা তোমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে আপুকে একটু জানিয়ে দিও। ঠিক আছে? আর অপরিচিতা গল্পটা, ছোট গল্পটা ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ টেস্ট। এবং এটা হচ্ছে নারী পুরুষের সম্মিলিত কণ্ঠে যৌতুকের বিরুদ্ধে তীব্র পদক্ষেপ বা তীব্র প্রতিবাদ। ঠিক আছে? এবং এইখানে আমরা খ নাম্বার যে কোশ্চেনটা দেখছি, এই খ নাম্বার কোশ্চেনটা অনুপম বলেছে কল্যাণীকে উৎসর্গ করে যে এইটুকু জায়গা পেয়েছে, এর জন্য সে তার জীবনে অন্যতম একটা সেরা অর্জন বলে মনে করছে, যে দেশমাতৃকার সেবায় সে কল্যাণীর পাশে থাকতে পেরেছে। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? শেয়ার ডান। ইমন লিখেছ, আপু আপনার ক্লাস খুব সুন্দর, তাছাড়া পড়ার স্টাইলটাও খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আর লাস্টে যারা ক্লাসটা শেয়ার করবা তোমরা সবাই আপুকে একটু শেয়ার ডান লিখে দিও কমেন্ট সেকশনে। আর সবাই জানিও আজকে ক্লাসটা কেমন হয়েছে। যদিও আমি খুব বেশি টাইম পাইনি ক্লাসটার, আর একটু টাইম পেলে খুব ভালো হতো। বাংলা ক্লাস আমার মনে হয় 2 ঘন্টা হলে বেস্ট। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমার আরেকটা পরিচয় আমি সব থেকে দিতে বেশি পছন্দ করি, সেটা হচ্ছে বাংলাবিদ। তোমরা জানো কিনা জানি না, চ্যানেল আয়ের পর্দায় ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ হয়, প্রতি বছর হয়। এবং আমি হচ্ছে এটার প্রথম বর্ষে ছিলাম, প্রথম বর্ষের সেরা বাংলাবিদদের একজন। সো যে আমার পরিচয় জানতে চেয়েছো তাকে বলবো যে আমি একজন বাংলাবিদ, এইটাই আর কি। ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো তোমরা গ নাম্বার দেখো, উদ্দীপকের কৌশিকের সঙ্গে অপরিচিতা গল্পের অনুপমের তুলনা করো। এখানে কৌশিক যে রোলটা প্লে করেছে, অনুপম কিন্তু সেটা করতে পারে নাই। কারণ এখানে কৌশিক কি করেছে, ও বেঁকে বসে এবং সম্পূর্ণ যৌতুকবিহীন ভাবে বিয়ে করার পদক্ষেপ নেয়। এক্ষেত্রে অনুপম কাপুরুষতা দেখিয়েছে, ব্যক্তিত্বহীন দেখিয়েছে। চয়ন মোল্লা লিখেছো শেয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার দেখো উদ্দীপকের অপরিচিতা গল্পে বর্ণিত সামাজিক অসঙ্গতি অনেকাংশেই প্রতিফলিত। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখানে সামাজিক অসঙ্গতি কোনটাকে বুঝিয়েছে? যৌতুক প্রথাকে বুঝিয়েছে। ঠিক আছে, আমি দ্রুত ক্লাসটা এখনই শেষ করব। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে দ্রুত একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, যে কোনো কোশ্চেন থাকলে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে মান্না হোসেন লিখেছো, আপু আপনি কিন্তু অনেক সুন্দর। কেউ বলে নাই, ফর দ্য ফার্স্ট টাইম শুনলাম এরকম আর কি। যাই হোক, আচ্ছা এবার দেখো, তাহলে তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে আপুকে জানিয়ে দাও। এখানে সামাজিক অসঙ্গতি মানে যৌতুক প্রথাকেই বোঝানো হয়েছে। আর যৌতুক প্রথা অবশ্যই আমাদের সমাজের অন্যতম একটা অসঙ্গতি। তো তোমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবা এই সামাজিক অসঙ্গতি বা সামাজিক কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। যদিও আমাদের সমাজে যৌতুক না হইলেও মেয়ে সন্তুষ্ট করার জন্য অনেক কিছু দেওয়া হয়। তো এই আর কি। যাই হোক, ঠিক আছে। এখন আমি বলতে পারবো না যৌতুকের বিষয়ে কিছু, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স। আচ্ছা, তাহলে তোমরা আর কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানিয়ে দাও, যেহেতু 9টা বেজে গিয়েছে, আমি ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, এখানে অবশ্যই দুইজন আলাদা, দুইজন সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও দুইজন সম্পূর্ণভাবে আলাদা। উদ্দীপকের কৌশিক আর আমাদের ছোট গল্পের কল্যাণী দুজনেই সম্পূর্ণ আলাদা। এবং ক্লাস রুটিন আছে। আচ্ছা, ক্লাস রুটিনটা তোমরা পেজেই পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও আপুকে। আজকে যেহেতু 9টা বেজে গিয়েছে, আমি ক্লাসটা আজকেই শেষ করে দিব। কারো কোনো প্রবলেম থাকলে আপুকে জানাও। নাহিদ, হিয়ামনি, মিনিয়া, হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ মিনিয়া তুমি ঠিক বলেছো। মান্না হোসেন লিখেছো, আপু আমি কিন্তু আপনার ফ্যান হয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা,
যাই হোক, আর কারো কোনো কোশ্চেন আছে? 9টা বেজে গেছে, আমি শেষ করে দিব আজকের মতো এই পর্যন্তই। আর তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে আপুকে জানিও, ইনশাল্লাহ যে কোনো প্রবলেমে আই উইল অ্যান্সার ইউর কোশ্চেন। আর সবশেষে একটা কথাই বলবো যে তোমরা সবাই এখনো ছোট আছো, সামনে অনেক স্বপ্ন, সবাই স্বপ্ন দেখো, স্বপ্নকে লালন করো। আর আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যার একটা কথা আছে, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, স্বপ্নের সমান বড়, চেয়েও বড়, ঠিক আছে? তো স্বপ্ন দেখো, স্বপ্নকে আলিঙ্গন করো, স্বপ্ন নিয়ে বাঁচো। আর সবশেষে দেশের প্রতি দায়বদ্ধতা থাকবেই, সাথে স্বপ্ন দেখো, স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, সবাই আমার জন্য দোয়া করো। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা থাকবে। সবশেষে বলতে চাই, স্বপ্ন যখন আকাশ ছোঁয়া মাটিতে রেখে পা, নিজের উপর রাখো বিশ্বাস, চালিয়ে যাও প্রচেষ্টা, সাহস রেখো, পড়তে থেকো। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে আজকের ক্লাসটা। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। হচ্ছে ভাইয়া? ডান।